অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটাই অস্ট্রেলিয়া, যারা ভেঙে পড়বে, দুমড়ে পড়বে, কিন্তু মোচড়াবে না। হ্যাঁ, এটাই অস্ট্রেলিয়া, যাদের দেখবেন কোনো দলের যদি কোনো সময় জরুরি জিতা দরকার ম্যাচগুলো, আর ঠিক সেই সময় ওই সময় অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করে, বিশ্বের কোনো দেশ কিন্তু ওইভাবে কামব্যাক করতে পারে না। এই জন্যই তো তারা বিশ্বসেরা, তারা বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা। কারণ তারা যখন তাদের দরকার হবে সেই মুহূর্তে তারা সবাই জ্বলে ওঠে। হ্যাঁ, এটাই অস্ট্রেলিয়া। ইন্ডিয়াকে একতরফাভাবে হারালো অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে, তাদেরকে একতরফাভাবে হারিয়েছে। ইন্ডিয়ার কোনো ব্যাটিংই মনে করেন যে 50 করতে পারেনি। ইন্ডিয়ার 2 ইনিংসের ভিতরে কোনো ব্যাটিংই তারা 50 করতে পারেনি। প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর এটাই মনে হয় ইন্ডিয়া সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমেই কিন্তু ইন্ডিয়া 180 রানে অল আউট হয়ে যায়। যে মিথেল স্ট্রাককে নিয়ে জয়সওয়াল 22 বছর বয়সী জয়সওয়াল তাকে ট্রল করছিল, ইউ আর টু সোলো বেবি, বলতেছে তুমি খুব সোলো হয়ে গেছো, স্ট্রাককে বলতেছে। আর সেই স্ট্রাকের বল চোখে দেখতে পারতেছে না, দ্বিতীয় টেস্টে চোখে দেখতে পারতেছে না। অস্ট্রেলিয়া কিন্তু কামব্যাক করে গেছে। প্রথম ইনিংসে স্ট্রাক কিন্তু 6 উইকেট নিচে একাই ইন্ডিয়ার মনে করেন আধা টিম একাই খাইয়ে ফেলেছে স্ট্রাক। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স 5 উইকেট, সেই সাথে বোলার 3 উইকেট। দেখেন অস্ট্রেলিয়ার বোলিংদের দেখেন, তারা একজন আরেকজনকে সাপোর্ট করতেছে। সবাই জানে একজনের দিন সব দিন একরকম যায় না, তাই স্ট্রাক এক ইনিংসে ভালো বল করছে, প্যাট কামিন্স আর এক ইনিংসে ভালো বল করছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ওইটি দেখেন, ইন্ডিয়ার জয়প্রীত বুমরা ছাড়া কোনো বলার নেই। তাদের মনে করেন যে দ্রুত উইকেট তুলে দেবে সেরকম কোনো বলার নেই। সিরাজ প্রথম ইনিংসে কামব্যাক করছে, কিন্তু তখন ম্যাচটা ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে গেছে, তখন কিন্তু সিরাজ কামব্যাক করছে। আর ওই কামব্যাকে তাতে কোনো ফায়দা হয় নাই কিন্তু। আর হর্ষিত রানা এটারে তো পিটিআইছে, মনে করেন ট্রাভিস হেড কি যে পিটিআইছে একাই, মনে করেন ইন্ডিয়াকে ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স হারিয়ে দিছে। ট্রাভিস হেডের সাথে ইন্ডিয়ার সাথে যে কী একটা শত্রুতা জানি না, যখনই ইন্ডিয়ার সামনে ট্রাভিস হেডের ব্যাট তখনই জ্বলে ওঠে। সবাই একদিকে ট্রাভিস হেড, অন্যদিকে ট্রাভিস হেড না থাকলেও হয়তো অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পারতো না। কারণ দেখেন ট্রাভিস হেডের 140 রান বাদ দেন, কয় রান থাকে। তো যাই হোক, ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে চলে গেছে। তাই ইন্ডিয়া আর 3টি ম্যাচ সামনে আছে। এই 3 ম্যাচ ইন্ডিয়া যদি WTC ফাইনাল খেলতে হয়, তার জন্য কমসে কম 3 ম্যাচের 2টা জিতলে হয়তো অন্য দলের উপর নির্ভর করতে হবে। আর যদি 3টেই জিতে যায় তাহলে কিন্তু তারা ডাইরেক্ট ফাইনালে চলে যাবে। আর অস্ট্রেলিয়ার মনে করেন 4 ম্যাচ জিততে হইতো 6 ম্যাচের ভিতরে, সেইখানে কিন্তু তারা 1 ম্যাচ জিতে এনেছে কিন্তু। আর 5 ম্যাচের ভিতরে তাদের 3 ম্যাচ জিতা লাগবে অস্ট্রেলিয়ার। ইন্ডিয়ার সাথে যে মনে করেন 3টা, শ্রীলঙ্কার সাথে 2টা। এই 2 ম্যাচ শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কার দেশের মাটিতে গেলে শ্রীলঙ্কার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কিন্তু হয়তো হারানো সম্ভব হবে নাকি, শ্রীলঙ্কাকে হয়তো 1-1 ড্র হইতে পারে, যেটা মনে হচ্ছে আর কি। আর দেশের মাটিতে যদি পরপর ইন্ডিয়াকে 3 ম্যাচে 3টেই হারিয়ে দেয়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এখন চলে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আজকে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া 1 নম্বর দখল করে নিয়েছে। ইন্ডিয়ার বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, KL রাহুল বলেন, জয়সওয়াল বলেন, ঋষভ পান্ট বলেন, কেউ কিছুই করতে পারেনি। একটা ইনিংসও তাদের ব্যাটে কথা বলি নাই। একমাত্র নীতিশ রেড্ডি, ছেলেটা নতুন, কিন্তু তার দেখে মনে হচ্ছে না যে সে আসলে নতুন খেলতে আইছে। সে অসাধারণ ব্যাট করতেছে, দলের বিকট সেরা পারফরমেন্স 2 ইনিংসই তার, 42 সে ভালো খেলেছে। মনে করেন তার টিম পারফরমেন্স অনুযায়ী নীতিশ রেড্ডি অনেক ভালো খেলেছে নতুন হিসেবে। তো ভাই ব্রাদার, আপনি যদি অস্ট্রেলিয়ার সাপোর্টার হয়ে থাকেন, তাহলে বলবো অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে 3 ম্যাচ হারিয়ে WTC ফাইনালে চলে যাবে। আর আপনি যদি ইন্ডিয়ার সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইন্ডিয়া কি পারবে আর 2টা বা 3টে ম্যাচ জিতে WTC ফাইনালে জায়গা করতে? কারণ অস্ট্রেলিয়ার সামনে আরও সুযোগ আছে, ইন্ডিয়ার সামনে সুযোগ নাই। ইন্ডিয়ার বাধ্যতামূলক ম্যাচগুলো জিতাই লাগবে। আর আরেকটা কথা, ইন্ডিয়া মনে করেন যদি সামিরে নিয়ে আসে, শোনা যাচ্ছে হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে যে তারা সামিরে হয়তো লাস্টের যদি 3য় টেস্টে যদিও না পায়, লাস্টের 2 টেস্টে সামিরকে আনবে। সামিরে আনলে মনে করেন তখন বোলিং লাইনটা তাগড়া বোলিং লাইন হবে ইন্ডিয়ার। কারণ ওই অস্ট্রেলিয়ার সুইং কন্ডিশনে সামির বলে মনে করেন যে খেলতে গেলে খুব বেগ পাইতে হবে অস্ট্রেলিয়ার, বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সামি খুব দুর্দান্ত বল করে। তো ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।